আমরা এখন ডেস্কটপের 4টি ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করব। তো দেখুন, প্রথম ট্রাবল শুটিং হচ্ছে যে আমাদের অনেক সময় এমন হতে পারে যে ডেস্কটপে আমাদের যে আইকনগুলো থাকে, যেমন মাই কম্পিউটার, সাইকেল বিন, এই সমস্ত আইকনগুলো যদি থাকে তাহলে এই আইকনগুলো আমরা কিভাবে নিয়ে আসব, অর্থাৎ এই আইকনগুলো যদি এরকম অদৃশ্য হয়ে যায়, গায়েব হয়ে যায়, তাহলে আমাদের আনার নিয়ম কি, সেটি আমাদের কিভাবে আনতে হবে। সেটি করার জন্য আমরা মাউসের ডান বাটন চেপে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভ ডেস্কটপে যে ভিউ এজ ওয়েব পেজ, এই অপশনটিকে টিক চিহ্ন আমরা উঠিয়ে দিব। এই টিক চিহ্ন থাকার ফলে আমাদের আইকনগুলো গায়েব হয়ে গিয়েছিল, তো আমাদের টিক চিহ্ন থাকলে আমরা সেটি উঠিয়ে দিব, তবে আমাদের এই ডেস্কটপের আইকনটি ফিরে আসবে। এখানে একটি কথা মনে রাখতে হবে, এটি হয় এর যে অ্যাপিয়ারেন্সের একটি অপশন অ্যাক্টিভ করার কারণে। এটি আমরা যদি এই প্রপার্টিসে গিয়ে মাউসের ডান বাটন চেপে আমরা এখানে ইফেক্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাইড আইকন হোয়েন দ্য ডেস্কটপ ইট ভিউজ ওয়েব পেজ। এই অপশনটি যদি টিক চিহ্ন দেওয়া থাকে তবেই আপনার এই সমস্যাটি পড়বেন। তো এটি আমরা যদি উঠিয়ে দিই, তাহলে যদি আমরা এটিকে ভিউ এজ ওয়েব পেজ দিয়েও দিই, তবুও এটি হাইড হবে না, যথারীতি থাকবে। তো এভাবে আমরা ডেস্কটপের আইকন ট্রাবল শুটিংটি করতে পারি। দ্বিতীয়ত আমরা যে ট্রাবল শুটিংটি এখন করব সেটি হচ্ছে যে আমরা আমাদের স্টার্ট মেনুর এই প্রোগ্রামসে আমরা এখানে লক্ষ্য করছি যে অ্যাক্সেসরিজের আন্ডারে অ্যাক্সেসরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। এখানে অনেকগুলো সাব অপশন থাকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন এখানে ক্যালকুলেটর, পেইন্ট নামে একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নর্মালি বাই ডিফল্ট থাকে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, অর্থাৎ অ্যাক্সেসরিজের অপশন কম দেখা যাচ্ছে। তো এই অপশন কম থাকার কারণ কি, এই অপশনগুলোকে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি, অর্থাৎ পূর্ণাঙ্গ অপশনগুলো কিভাবে আমরা আনতে পারি, সেটি আমরা এখন দেখব। সেটি করার জন্য আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। সেটিংসের কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা এখানে অ্যাড রিমুভ প্রোগ্রামস, এতে ডাবল ক্লিক করব। তো যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি যে উইন্ডোজ সেটআপ, এই অপশনটিতে ক্লিক করব। তো উইন্ডোজ সেটআপে ক্লিক করার ফলে আমাদের কম্পোনেন্টস লিস্টে আমরা দেখতে পাবো যে কম্পোনেন্টস লিস্ট প্রসেসিং হচ্ছে। করছি যে কম্পোনেন্ট লিস্ট চলে এসেছে। তো এখানে এসে আমরা এখানে অ্যাক্সেসরিজ, এখানে টিক চিহ্ন দেওয়া নাই, হয়তো কেউ ভুলে এটি উঠিয়ে দিয়েছে বা যে কোনো মিস্টেক এটি উঠে গেছে। তো আমাদের যা করতে হবে, অ্যাক্সেসরিজের এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক, এবং এখানে ইনসার্ট ডিস্ক মেসেজ দিচ্ছে। তো আমরা ওকে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ব্রাউজ করে আমাদের যদি হার্ড ড্রাইভে, যেখানে উইন্ডোজ 98-এর কোনো ব্যাকআপ থাকে, কোনো ড্রাইভে যদি উইন্ডোজ 98 সফটওয়্যারটি থাকে, অথবা উইন্ডোজের বুটেবল 98-এর যে বুটেবল সিডি, সেটি ঢুকিয়ে আমরা এটা লোকেশনটা দেখিয়ে দিব। ঠিক এভাবে আমরা ড্রাইভে, যে ড্রাইভে আমাদের উইন্ডোজ 98 রয়েছে, আমরা সিডি ড্রাইভে ঢুকেছি এবং এখানে উইন্ডোজ 98-এ ডাবল ক্লিক করব, আমাদের ফাইলটি কপি হয়ে যাবে। দেন ওকে বাটনে ক্লিক এবং পুনরায় ওকে বাটনে ক্লিক করলে এটি কপি প্রসেসিং দেখাবে। এভাবে আমরা উইন্ডোজ 98-এর যেখানে ব্যাকআপে রয়েছে অথবা উইন্ডোজ 98-এর সিডি ঢুকিয়ে আমাদের লোকেশনে গিয়ে আমাদের এই ফাইলটিকে কপি করে দিতে হবে এবং সবশেষে কম্পিউটার রিস্টার্ট করে আমাদের রিস্টার্ট করলে পরেই আমরা অ্যাক্সেসরিজের পূর্ণাঙ্গ অপশনগুলো পেয়ে যাব করতে পারি। তৃতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে আইকনগুলো যদি ডিঅ্যারেঞ্জ করা, অর্থাৎ এই আইকনগুলি অনেক সময় দেখা যেতে পারে যে এক একটা আইকন এলোমেলো বা বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকতে পারে, অর্থাৎ এই আইকনটি দেখা যাবে যে এখানে ডান দিকে রয়েছে, এই আইকনটি এভাবে এলোমেলোভাবে যদি ছড়ানো থাকে ডেস্কটপে, যেটি কিনা একটু লাগে, এ ধরনের যদি প্রবলেমে আমরা কখনো পড়ি, তাহলে আমরা এটিকে কীভাবে অ্যারেঞ্জ করব, এই ট্রাবল শুটিংটা আমরা কীভাবে করব। যদিও এটি খুব ছোট একটি ট্রাবল শুটিং, তারপরেও আমরা আমাদের জানার জন্য মাউসের ডান বাটন চেপে আমরা এখানে চলে যাব অ্যারেঞ্জ আইকন। আমরা দেখতে পাচ্ছি যে অ্যারেঞ্জ আইকন, এবং অ্যারেঞ্জ আইকনের ডান পাশে যে লিস্ট রয়েছে সেখান থেকে আমরা অটো অ্যারেঞ্জ সিলেক্ট করে দেব। সো আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো আইকন খুব সুন্দরভাবে এটি অ্যারেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা ট্রাবল শুটিং করতে পারি। 4 নম্বর যে ট্রাবল শুটিংটি আমরা দেখব সেটি হচ্ছে যে এটিও যদিও খুবই ছোট একটি ট্রাবল শুটিং, তারপর আমাদের জেনে রাখা দরকার। যেমন আমরা টাস্কবারের যে ঘড়িটি দেখতে পাচ্ছি, দেখুন এখানে 2টা 17। আমি যখন এই ভিডিওটি করছি তখন ঘড়িতে বাজে 4টা, সোয়া 4টা।
তো এটি এই ঘড়ির টাইম আমরা কীভাবে ঠিক করব। এছাড়া আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলে আমাদের ডেটও ভুল দেখাচ্ছে, মার্চ মাস মানডে। তো এরকম ডেট এবং টাইম আমরা কীভাবে এটি ঠিক করব, এটা আমরা এই টাস্কবারের এই ঘড়িতে ডাবল ক্লিক করে করতে পারি। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের ডেট অ্যান্ড টাইমের প্রপার্টিস ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা ডেটের যে মার্চ লেখা রয়েছে, এখান থেকে আমরা বর্তমানে যে ডেট রয়েছে, ভিডিওটি যখন আমরা করেছি এটা অগাস্ট মাসে, তো অগাস্ট লিখে আজকে 15 তারিখ, অ্যান্ড দেন টাইম আমরা এভাবে ক্লিক করে টাইমটিও চেঞ্জ করে দিব, 4:04 লিখে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এভাবে যদি কখনো ডেট অ্যান্ড টাইম চেঞ্জ হয়ে যায়, তো এভাবে আমরা এর সমাধানটি করতে পারি। ধন্যবাদ সবাইকে।